করা। কারণ আমরা স্পষ্টভাবে জানতাম যখন এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সময় একটা প্রস্তাব ছিল যারা এই সরকারে যাবে তারা দল গঠন করতে পারবে না, এমনকি নির্বাচন করতে পারবে না। সেইখানে যারা আগে বের হয়ে আসছে তারাও এই অঙ্গীকার ভঙ্গ করেছে। কোরআন ধরেই তো অঙ্গীকার না, মানুষের কথাই হইলে এটা অঙ্গীকার, দলিল হওয়ার কথা। আবার এই আসিফ মাহমুদও সেও চাচ্ছে এটা সম্পূর্ণ অঙ্গীকার ভঙ্গ করা। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা বলেছেন জামাতের এই নায়েব আমির, এরপর আমির, সেক্রেটারি জেনারেল, আসলে বাংলাদেশে এরা এখন উন্মাদ হয়ে গেছে ক্ষমতার জন্য। ওনরা বলছে একসময় যে স্থানীয় সরকার নির্বাচন আগে, এছাড়া কোনো নির্বাচন হবে না। এরপর এই জিগির শেষ করছে, আবার বলেছে যে সংস্কার আগে, সেটাও শেষ করেছে। এরপর বলেছে আপনার আওয়ামী লীগের বিচার আগে, সেটাও শেষ করেছে। এরপর পিআর করে কান্নাকাটি চিল্লাচিল্লি, সেটাও প্রায় শেষ। এখন আবার গণভোট। মূলত হচ্ছে এই শক্তিটা কখনো বাংলাদেশের ভালো চায় না। আমরা যখন এই স্বাধীন দেশের যে ভূখণ্ড 47 সালে পাকিস্তানের যখন আমরা মুসলমানরা নিয়ে আসতে চাচ্ছি, তখনও তারা বিরোধিতা করেছে, বাগড়া দিয়েছে। 71 সালে স্বাধীনতায় বাগড়া দিয়েছে, গণহত্যা করেছে, মুসলমান হয়ে মুসলমান মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছে, গণধর্ষণ করেছে। এরপর এই এরশাদের সময় আমরা গণতান্ত্রিক আন্দোলন আমাদের সাথে এসেই 86 সালে এরশাদের সাথে গেছে, সেখানেও তো বাগড়া দিয়েছে। এমনকি এই 15 সালে সার্চ লাইট দিয়েও এই জামাতকে পাওয়া যায় না। শেখ হাসিনার পেডিকোডে নিচে চলে গেছে নাকি লুঙ্গির তলে, আপনারা বলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশে বোঝাই যাচ্ছে না যে এইটা ছাত্রলীগ না এটা ছাত্র শিবির, এইটা আওয়ামী লীগ নাকি এইটা জামাত। তারা বলে যে আমরা জামাতই, ওটা আওয়ামী লীগে দিয়েছিলাম, কৌশল। এইটা ছাত্রলীগ শিবিরই, কিন্তু ছাত্রলীগে দিয়েছিলাম। আপনারা দেখেছেন এনসিবি সেদিন ওখানে অফিস ভাঙচুর করতে আগুন দিতে গিয়ে হাতে নাতে ধরেছে, এখন সে শিবিরের কোন জায়গার বলে সভাপতি, নাউজুবিল্লাহ। এই যে ব্যাপার, তাইলে আসলে এরা কি? এরা হইলে গুপ্তচর। ওই 47 সাল থেকে এখন পর্যন্ত এরা গুপ্তচর, এরা দেশদ্রোহী, এরা দেশের ভালো চায় না। চাইলে জনগণের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে দেশের বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ থাকবে না, মানুষ ছিনতাই করবে না, ধর্ষিত হবে না, ঘুষ দুর্নীতি থাকবে না। সেইটা মানুষ চায়। চাইলে দরকার একটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের জন্য দরকার ভোট। সেই ভোট অধিকার প্রয়োগ করতে বারবার বাধা দেয়, বিভিন্ন ধরনের অপকৌশল করে। তাই এরা মূলত বাহানাই হচ্ছে দেশকে অস্থির রাখা, ওই ভারতের ফর্মুলায় অথবা ইসরায়েলের ফর্মুলায় বা আমেরিকার। বারবার একটা কথা বলে, আমরা নাকি আওয়ামী লীগের লাগে লিয়াজু করি, আমরা নাকি ওই ভারতের সাথে লিয়াজু করি। ওনারা দেখেছেন ঢাকা 7 আসনে আওয়ামী লীগের শেখ হাসিনা কাছের লোক এনায়েতুল্লাহর নমিনেশন দিছে, আরও অনেক লোককে। এরপর আবার আমরা কিন্তু বারবার বলি যে আমরা গণতান্ত্রিক দল, কিন্তু আমরা গণহত্যার বিচার চাই। আবার ওনারা কিন্তু দলে টাইনে নিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আবদুল্লাহ তাহের গতকালকে তার এলাকায় যাই বলছে যে মুজিব ভাই যে এখানে আওয়ামী লীগরা দাঁড়াইতো, মুজিব নাই, এখন মুজিব ভাইয়ের ভোট এবং মুজিব ভাইও বলে দেবে সব ভোট আমি পাবো। মানে নৌকা আর ওই জামাতের পাল্লা একই বিষয়। এটা কিন্তু কালকে প্রমাণ করে দিচ্ছে একজন নায়েবে আমির। এরকম আমাদের কোনো নেতা, আমাদের নেতারা বলছে যে মিথ্যা মামলা, হয়রানি, এটা আমরা পছন্দ করি না। কারণ আমি হলে সেটা আমরা বিএনপিতে গেলে মিথ্যা মামলা প্রত্যাহার করবো, এটা মহাসচিব আমিও বলি, আমরা তো মনে করি এটা বলি। এখন আবার ভারতের কথা বলে। আপনি দেখেন ভারতে জিয়াউর রহমান সার্ক গঠন করেছিল ভারতকে মানে শিক্ষা দেওয়ার জন্য যে কোনো নয়ছয় হবে না, এবং বর্ডার ছিল শক্তিশালী। একবার আমরা 100 কতজন যেন তাদেরকে হত্যাও করেছিল আমাদের বিডিআররা। এরপরে আপনারা দেখেছেন যে খালেদা জিয়া বারবার বলতো যে কোনো দাসত্ব চুক্তি হবে না, গোলামি চুক্তি হবে না, যেন পররাষ্ট্রনীতি নেই, বন্ধুত্ব হবে সমানে সমান। এবং আমাদের আজকে তারেক রহমান অন্তর থেকে বলেছে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের উপরই আমরা বিশ্বাসী, বাংলাদেশের মানুষের উপর বিশ্বাসী। এই দলটা শুধুমাত্র